দেখো দেখো চাষটা রাখো। ও এখানে পুঁজিটা কাজে লাগবে। স্নোফল কি হচ্ছে, মারাত্মক স্নোফল। ওরে বাপরে, সব বাইকার্স সব ফেসে গেছি। এই দেখো চাকা স্পিন করছে, এই যে যাওয়াই যাচ্ছে না। ও নারায়ণ ভাই, আজকের দিনের ব্লগটা একবার শুরু করি। ওয়েলকাম ফ্রম কুপুপ। এখন কুপুপে আছি। কালকে আমরা ফেসে গেছিলাম এখানে স্নোফলসে, মানে স্নো নয়, হেল স্টর্মে। তাই এখানে আমরা আটকে আছি। এখানে হোমস্টেতে ছিলাম, খুব ভালো, কোনো অসুবিধা হয়নি রাত্রে থাকার। আর পরিবেশটা একবার দেখাচ্ছি, গাড়িগুলোর অবস্থা একবার দেখাচ্ছি। এই দেখো চাকার অবস্থা, চাকা, বাইক, গাড়ি সব আটকে গেছে, সব স্নোতে একেবারে জমে গেছে। এই যে ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ নারায়ণ। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাডভেঞ্চারার নারায়ণ। আমি গত 18ই এপ্রিল 2023 সিকিম বাইক নিয়ে গিয়েছিলাম ইস্ট সিকিম, পূর্ব সিকিমে। সেই পূর্ব সিকিমে কেমন অভিজ্ঞতা হলো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই শেয়ার করব। খুব এক্সট্রিম ওয়েদার কন্ডিশানে আমরা পড়েছি, আপনারা প্রথমেই ভিডিওর শুরুতে ওটা দেখিয়েছি। সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এই ব্লগটা শুরু করা যাক। এই সিল্ক রুট থেকে শুরু করে পুরোটাই আপনাদের সাথে কি বলবো, মানে কোথায় ছিলাম, পারমিট কিভাবে বানিয়েছি, বাইক নিয়ে যাচ্ছে মানে যেতে পেরেছি কি না, কতটা কমপ্লিট করতে পেরেছি কি না, কোন হোটেলে ছিলাম, আর কত খরচ হলো, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করুন, আর লাইক এবং শেয়ার করে দিন। চলুন ব্লগটা শুরু করি। আজ 18ই এপ্রিল 2023 সকাল 5টা। মাকে প্রণাম করে ইস্ট সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গোপ্রোটা খারাপ হওয়ার জন্য ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে। আমি যে রুটটা দিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন, ডানকুনি ওল্ড দিল্লি রোড হয়ে মগরা কালনা হয়ে কৃষ্ণনগর NH 34। মগরা কালনা হয়ে রোডটা খুবই ভালো, তবে মাঝে একটু স্পিড ব্রেকার রয়েছে। খিদে পেয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কৃষ্ণনগরে উঠেই আগে ব্রেকফাস্টটা সেরে নেব। সেই মতো NH 34-এ ওঠার পরে রাস্তার বাঁদিকে আপনার মায়াপুর মোড়টার কাছেই, ওই ধুবুলিয়ার কাছে একটা ভালো মানে দোকান পেয়ে গেলাম, আর ওখানেই করে নিলাম ব্রেকফাস্ট। সকালের খাবারে আমার মুড়ি তরকারি খুব পছন্দের, আর সেই মতো দোকানে আমি পেয়েও গেলাম। তার মুড়ি তরকারি আর ডিমের অমলেট দিয়ে খুব ভারী মানের একটা ব্রেকফাস্ট সারলাম। খেয়ে তারপর বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বেলা 1:30টার সময় পৌঁছে গেলাম মালদা বাইপাস। মালদা বাইপাসটা পেরোতেই ডান দিকে মালদা পথসাথীতে উঠলাম দিনের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। এই হচ্ছে মালদা পথসাথী। মালদা বাইপাসে রোডটা শেষ হওয়ার পরেই পথসাথীটাই রয়েছে ডান দিকে। এইখানেই লাঞ্চ সারলাম। লাঞ্চের মান মোটামুটি ছিল এবং দামও সাধ্যের মধ্যেই ছিল। মেনুতে ছিল স্যালাড, পেঁয়াজ, ভাত, ডাল, 3 রকমের সবজি, চাটনি, পাঁপড় এবং মাছের ঝাল। খুব ভালোভাবেই মানে কি বলবো লাঞ্চটা সারলাম। লাঞ্চ সেরে নিচে নামার সময় হাত থেকে হেলমেটটা পরে গোপ্রোর মাউন্টটা ভেঙে যায়। অগত্যা আর একটা হেলমেট মাউন্ট ছিল, স্ট্র্যাপ মাউন্ট ছিল, সেটাকে দিয়ে কাজ চালালাম। কিন্তু তাতেও কি হবে, গোপ্রোটা পড়ে গিয়েছিল, তাই মেমোরি কার্ডটা ডিস্টার্ব হয়ে গেছে আর রেকর্ডিং হচ্ছিল না। তখন বুঝতে পারিনি, পরে রাস্তায় বুঝলাম। ঠিক আছে, তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ডালখোলা বাইপাস হয়ে যখন ইসলামপুরের চা বাগানে পৌঁছলাম তখন ঘড়িতে প্রায় 5:30টা। তাই চায়ের বাগান দেখে আর লোভ সামলাতে পারলাম না। বাইকটাকে চায়ের বাগানে একটু ঢুকিয়ে দিয়ে পার্কিং করলাম আর একটু রেস্ট নিলাম, আর চারদিকের সুন্দর পরিবেশটাকে একটু এনজয় করতে লাগলাম। আর আপনারাও একটু এনজয় করুন।
পৌনে 7টা নাগাদ শিলিগুড়ি ঢুকলাম। ঢুকে একটা বাজেট হোটেল খোঁজার চেষ্টা করলাম। গরম ছিল, তাই ভাবলাম একটা এসি রুম নিই। তা সেই মতো একটু খুঁজতেই নর্থ বেঙ্গল বাসের ডিপোর কাছাকাছি গতবার যেখানে ছিলাম সেখানে পেয়ে গেলাম গোল্ডেন গার্ডেন রেসিডেন্সি। এই হচ্ছে রুম, 1050 টাকা, এসি, উইন্ডো এসি কাজ করছে, মোটামুটি ডেকোরেটেড ভালো, খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে। এদিকে একটা আয়না আছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এসি, টিভি রয়েছে, এদিকে একটা টেবিল, আর হচ্ছে বাথরুম, মোটামুটি গিজার আছে, এখন তো লাগবে না, এই আর কি। ঠিক আছে, চলে যাবে। পরিশ্রম হয়েছিল, তাই রাত্রে তন্দুরি রুটি আর ডিমের তড়কা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। গুড নাইট। সকাল 9টায় হোটেল ছেড়ে দিয়ে তিস্তা বাজারের কাছে ম্যাগি ব্রেকফাস্ট করে বেলা 1টার সময় পৌঁছে গেলাম গ্যাংটক। এই হচ্ছে একটা রুম, অনেক বাজেটের মধ্যেই পাওয়া গেছে, অনেক রুম পাওয়াই যাচ্ছে না, খুব চাপ বলে এখন। এই হচ্ছে একটা ডবল সাইজ বেড, বেশ বড়, এখানে টিভি, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এই যে সব খুলে রেখে দিয়েছি। এখানে হচ্ছে একটা বসার জায়গা, এদিকে মিরর, আর এদিকে বাইরে জানলা খুলে দিলে বারান্দা এবং রাস্তা, এইখানেই পার্কিং, এই যে পার্কিং। আমার গাড়িটা রয়েছে, বাইকটা, ওই যে বাইকগুলো আছে ওইখানে রাখা আছে, এর নিচেও বলছে পার্কিং আছে, এখানে রেখে দেবো। আর এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার, ছোট্ট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার অন করে দিয়ে গেল। ঠিক আছে, 900 টাকা, হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো। ভিউওয়ালা রুমও আছে, ওটা একটু বেশি পড়বে, আমার দরকার নেই, একা মানুষ। ফ্রেশ হয়ে মাংসের ঝোল ভাত খেয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের সাইট সিনের উদ্দেশ্যে। এই হোটেলটি গোইন, এটা একদম রোপওয়ের কাছে। হোটেলটা ঠিক করে দিয়েছেন ওখানকার একজন দোকানদার, যিনি পরিচয় জানা গেল উনি হুগলির বাসিন্দা। দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদার নামটা আমি ভুলে গেছি, যদি দাদা আপনি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে আপনি আমার নামটা বলবেন। আমার গোপ্রোতে সব ছিল, ওটা গোপ্রোটা খারাপ হয়ে যাওয়ার জন্য সব নষ্ট হয়ে গেছে। এই যে আমি এখন বনঝাগড়ি ফলসে আছি, বনঝাগড়ি পার্ক, গ্যাংটক, ওই উঁচু থেকে ফলসটা আসছে। বনঝাগড়ি পার্ক থেকে ফিরে এসে বাইকটাকে হোটেলে পার্কিং করে 5 মিনিট হাঁটা পথে পৌঁছে গেলাম গ্যাংটক রোপওয়ে। এই সামনেই দেখা যাচ্ছে এই যে রোপওয়ে। চলুন রোপওয়েতে যাই, গিয়ে রোপওয়ে থেকে গ্যাংটক সিটি কেমন লাগে আপনাদের সবাই দেখাই। লাখ আকাশে মেঘ, হবে না, ওয়েট করতে বলছি, দেখা যাক, যদি আকাশ পরিষ্কার হয় তাহলে হবে, নাহলে হবে না, একটু ওয়েট করে যাই, দেখি আর কি করা যাবে। এদিকে পুরো মেঘ, এই ঘন মেঘ হয়ে আছে, এই জন্য হবে না বলছে, একটু ওয়েট করি, আর কি করা যাবে। কথাই আছে ইন্তজার কা ফল মিঠা হতা হ্যায়, তাই খানিকক্ষণ অপেক্ষা করার পরেই প্রায় 45 থেকে 50 মিনিট ধৈর্য ধরার পর টিকিট পেলাম এবং রোপওয়ে চালু হলো। এই রোপওয়ে আসছে, দাঁড়িয়ে আছে, চারদিকে মেঘে ঢাকা, ঠিকমতো ভিউ আসছিল না, যতটুকু আসছে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন।
লিফটে, নামা কিন্তু 4th ফ্লোর থেকে নিচে, তো ভাই স্টেয়ার দিয়েছে সিঁড়ি দিয়ে, তাই বয়স্ক লোকেদের পক্ষে একটু তো অসুবিধে বটেই। ভালো লাগবে কিন্তু, মেঘলার জন্য ভিউটা ভালো আসেনি, মেঘ না থাকলে কিন্তু ভিউটা বেশ সুন্দর আসতো। ঠিক আছে, যতটুকু এসছে দেখিয়েছি, বেশ ভালো। চলুন এবারে যাব এমজি মার্গে। 20 টাকা দিয়ে শেয়ার ট্যাক্সিতে পৌঁছে গেলাম এমজি মার্গ। এই হচ্ছে এমজি মার্গ, গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গ। কত লোক, কত ভিড় দেখুন, ভালোই ভিড় আছে, ভালোই ভিড় আছে। আমি যার কাছ থেকে পারমিট করিয়েছিলাম সে নর্থ সিকিম যাওয়ার বেলায়ও উনি করিয়ে দিয়েছিলেন, বিবেক ভাই। এই গান্ধী স্ট্যাচুর কাছেই ওনাদের অফিস, তাই ওখানে বিবেক ভাইয়ের কাছ থেকে পারমিট নিয়ে নিলাম এবং জেরক্স করে হোটেলে ফিরে এলাম। পারমিট নিয়ে হোটেলে চলে এসেছি। আকাশটা ভালো নয়, বাইরে একটু মেঘ ডাকছিল বলে এমজি মার্গ থেকে পারমিটটা নিয়ে চলে এসেছি। এই যে এটাই হচ্ছে পারমিট, আরেকটা পারমিট দেবে ওটা কালকে, ওটা হচ্ছে চেকপোস্টের পারমিট, আর এটা হচ্ছে ইনার পারমিট, আইএলপি যেটা বলে, প্রোটেক্টেড এরিয়া পারমিট। আর চেকপোস্ট পারমিটটা কালকে দিয়ে দেবে, ওটা প্রিন্ট করে নেবো। আর তার সাথে জেরক্সগুলো করে নিয়েছি, 5-6 কপি জেরক্স লাগবে বললো, আমি 6 কপি বানিয়েছি। কার কাছ থেকে বানিয়েছি সবই আপনাদের ডিটেলস আমি দিয়ে দেবো। খুব ভালো লোক, ভদ্রলোক উনি, চাইলে আপনি ফোন করে আগের দিন ডকুমেন্টস দিয়ে বানিয়ে নেবেন, খুব ভালো। রাতের খাবার রুটি তড়কা আর পেঁয়াজ দিয়ে গেছে, এতেই খেয়ে শুয়ে পড়বো। চলো খেয়ে নিই।